মাতৃ স্বামীকে প্রসেসটা শিখিয়ে দিলেন। ভালো করে শুনুন মায়েরা, আজকে রাত্রে এসছেন, আমি কথা দিচ্ছি খালি হাতে কেউ ফিরে যাবেন না। বলুন তো, শুনেছেন বাচ্চাদেরকে জন্মদিনে মা বাবা তার নখ কাটতে দেয় না? কাটতে দেয়? কাটতে দেয় না? কি এদিকের মায়েরা কাটতে দেয়? কাটতে দেয় না। জন্মদিনে না তো নখ কাটতে দেয়, না তো চুল কাটাতে দেয়। বলুন তো, জন্মদিনে নখ আর চুল কাটতে নেই কেন? বলবেন? যে বলতে পারবে আমি কথা দিচ্ছি 1 কিলো টাটা লবণ তার আমাদের তরফ থেকে দিয়ে যাবো। 1 কিলো টাটা লবণ বলতে পারবেন? ভালো করে মন দিয়ে শুনুন, এর জন্য কীর্তন শোনার দরকার। এই লাইভ চলছিল, আমি বললাম আগে বন্ধ করো, কারণ কেউ যদি বাড়িতে বসে কীর্তন শুনে টিভির দিকে করে, ভালো করে খেয়াল করবে, কীর্তন তো টিভিতে বা বড় পর্দায় কদাচ শোনা উচিত না। কীর্তনের একটা নিয়ম আছে, যদি আপনি টিভিতে খাটের ওপরে বসে শোনেন, পা আপনার কোন দিকে থাকবে? সরাসরি কীর্তনিয়ার দিকে থাকবে। তাহলে কীর্তনিয়া ভগবানের স্বরূপ হয়, আর বাড়িতে বসে কীর্তন শুনছেন, পাটা কোন দিকে দিলেন? কীর্তনিয়ার দিকে দিলেন। এটা চরম অপরাধ হয়ে যায়। এই টোকা বিহার পেরিয়ে আমাদের ইউপিতে ঢুকবেন, উত্তরাখণ্ড ঢুকবেন। সুমন পলাশ ওরা গেছিল বৃন্দাবনে কীর্তন করতে। আমি বললাম আসিস না, কীর্তন এখানে কেউ শুনবে না। কারণ বৃন্দাবনে ভাগবত চলে, পদাবলী কীর্তন চলে না। কীর্তনিয়া দাঁড়িয়ে কীর্তন করে আর শ্রোতারা বসে শোনে, এর জন্য শুনবে না। পাঠক তার আসন দরকার, যতক্ষণ ব্যাসাসন না হবে, তাকে বসতে না দেবে, ততক্ষণ তার মুখ থেকে কিছু শুনবে না। কিন্তু বাংলার বুকে সব থেকে যেটা বেশি প্রয়োজন সেটা হলো ভাগবত, সেটা হয় কম। আর কীর্তনটা যেটা প্রয়োজন নয় সেটা হয় বেশি। আপনি বলবেন বাবা কীর্তন প্রয়োজন নয় কেন? ভালো করে শুনুন, কীর্তন প্রয়োজন নয় কেন? কারণ আপনি ইস্কন যান বা গৌড়ীয় মঠ যান, মূল মঠ হচ্ছে সরস্বতী গৌড়ীয় মঠ, তার থেকে সবাই এসছে। যেখানে আপনি যাবেন, এরা কীর্তনিয়াদের মুখ থেকে কীর্তন শুনতে চায় না। কেন? এরা শুদ্ধাচারী না, এরা শাকাহারী না, এরা প্রসাদ ভোজী না। তাই যাত্রার মুখ থেকে যদি কীর্তন শোনো, তুমি যাতা হয়ে যাবে। এটা কীর্তন নয়, এটা তো টপ্পা মারা দুটো কথা হলো। এর জন্য বাছাই করে কীর্তন শোনার দরকার। যে শুদ্ধাচারী, যে প্রসাদ ভোজী, যে নিজেকে শুধরেছে, তার থেকে যদি শোনো তুমি অবশ্যই শুধরাবে। আর যে নিজে শুধরায়নি, তার থেকে যদি নাও, যত নেবে তুমি শুধরাবে না। এত কীর্তন শুনছো, শুধরাচ্ছ না কেন? কারণ যারা কীর্তন করছে এরা শুধরায়নি, তোমরা কি করে শুধরাবে? এই বাজারে যদি মলম বিক্রি হয় আর সে যদি বলে চুলকুনার মলম লাগাও, চুলকুনা ভালো হয়ে যাবে, দেখতে হবে ও যে চুল কাটছে, যে মলম বিক্রি করছে ও তো নিজে চুল কাটছে। তাহলে চুলকুনা যদি সারতো, ওর মলমে ওরটা সারতো না? ও সারেনি মানে কি সারবে? সারবে না। এর জন্য নিজে আগে শুধরাও, তারপরে তুমি জগৎকে শুধরাতে পারো। সময়ের সাথে সাথে 7টা মাস হলো, বাচ্চাটা এসছে, 7টা মাস। হিন্দুদের নিয়ম আছে 3টে মাসে বিয়ে করতে নেই। বলুন তো মায়েরা কোন কোন মাস? চৈত্র মাস, ভাদ্র মাস আর পৌষ মাস। জানেন এই 3টে মাসে বিয়ে করতে নেই কেন? ভালো করে শুনো, নারীর মাসে 1, পুরুষের বছরে 3। আর সেই দিন চৈত্র মাস, ভাদ্র মাস, পৌষ মাস। চৈত্র মাসে পুরুষ রাজস্বলা হয়, আর এই কারণে অনিদ্রা, অহাহা, পেটের গন্ডগোল রয়। চৈত্র মাসে প্রত্যেকটা বেটা ছেলের জিজ্ঞেস করুন, সে পেট ক্লিয়ার করে পায়খানা তার হচ্ছে না।
ভাদ্র মাস আর পৌষ মাস, এই 3টে মাস খাওয়া দাওয়া খেতে বসছে, কিন্তু ভালো খেতে পাচ্ছে না। যত ভালো জোগাড় করুক ভালো খেতে পাচ্ছে না। যত ভালো ঘর হোক ঘুমানোর জন্যে ঢুকবে, নাম একটু ঘুম হয় আর উঠে জেগে বসে থাকে। আর তা না হলে অতিরিক্ত ঘুম, সারাক্ষণ ঘুমাতে থাকে, অলসতা আসতে থাকে। এর জন্যে রজস্বলায় গেলে পরে নরক দর্শন হয়। পুরুষের রজস্বলা বিবাহ হলে তাদের সংসারে অশান্তি হয়। পুত্র সন্তান নিতে জানতে হবে। নারীর ফাঁক, পুরুষের ফাঁক, এই নিয়ে দিনে থাক, দিনের শেষ, রাতের শেষ সময় তুমি জেনো, সেই সময়ে পুত্র সন্তান টেনে তুমি এনো। মাখামাখি দেখা দেখি যেন চোখাচুকি নয়। প্রেমের কথা বাদ দিয়ে পুত্রর ঘরে যেতে হয়। প্রেম নিয়ে পুত্রর ঘরে গেলে তাকে কাম বলে। কাম মানে পুত্র এলে ও পুত্র বাবার ঘাড় ধাক্কা মেলে। দেখবেন কোন ছেলে বাবার ধরে 20 টাকা 30 টাকার মতন দিচ্ছে, বাবা সারা গ্রামে বলে বেড়াচ্ছে, দেখেছিস আমার বড় ছেলেটা ওদিকে দিল। দোষটা বড় ছেলের না, দোষটা কার? দোষটা তোমার। বড় ছেলেকে নেওয়ার সময় দিনক্ষণ তুমি দেখো, দিনক্ষণ দেখা লাগবে। দোষটা কার? দোষটা ছেলে মেয়ের বাবা মা, ছেলে মেয়ের নয়। ও তো ডাইস থেকে বেরিয়েছে মাত্র, ডাইস টাকা। ডাইসটা যদি বেঁকা থাকে পুতুলটা বেঁকা হবে, আর ডাইসটা যদি সিধে থাকে পুতুলটা সিধে হবে। একটা ডাইসে যদি সীসা ঢেলে দাও সীসার পুতুল পাবে, যদি কাঁচ ঢেলে দাও কাঁচের পুতুল বেরোবে, আর যদি সোনা ঢেলে দাও সোনার পুতুল বেরোবে। লোহা ঢেলে দিয়ে বললে তো হবে না আমার ছেলেটা সোনার ছেলে হলো না। ঢেলেছ লোহা, সোনা পাবে কি করে? এই দেহে অষ্ট ধাতু রয়, অষ্ট ধাতুর ভিতরে সোনা ধাতু একটা হয়। এই সুটা নিতে নিতে যখন সু নেওয়া শিখবে, सुना 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 जीवन सोना बन जाएगा, और पूरा शरीर जब सोने में बदल जाएगा तब पुत्र संतान लेने के लिए सोने का जरूरत नहीं है, सिर्फ शरीर का सोना जरूरी है। और उस सोने से जब पुत्र संतान पैदा होगा, वो संतान को बोलना नहीं पड़ेगा कि बाबा हमें ये चाहिए, वो ला कर दे देगा। बाबा आपको ये चाहिए, ये अपने बिना बताए जो मन के दुख पढ़ लेते हैं वो तो संतान है, और बोलने भी जो दो लोग दुख नहीं पढ़ पाते हैं वो तो संतान नहीं शैतान है। प्रेम से बोलो निताई गौर हरि बोल। আগে বোঝা লাগবে। যতক্ষণ না বুঝবে ততক্ষণ সিদ্ধান্তে আসতে পারবে না। এই সময়ের সময় এসব বলতে গেলে অনেক রাস্তা বেরিয়ে আসবে, সারা রাত পার হয়ে যাবে, আমি শেষ করতে পারবো না। তাকিয়ে দেখুন এই মেয়েটা যার নাম মাতৃ, পেটে 7 মাসের বাচ্চা। 7 মাস পেটে বাচ্চা এলে বাঙালি ঘরে কি করে গো মা? 7 খেতে দেয়। কিন্তু বলুন তো যার পেটে বাচ্চা থাকে তার কোনো খাবার ইচ্ছা থাকে? সত্যি কথা বলবেন, বুকে হাত রেখে বলবেন। সে মুখের দ্বারে খাবার নিয়ে গেলে বমি হয়। তাহলে 7 মাসে এতগুলো জোগাড় করা হয় কেন? জোগাড় করা হয় সকলে করে, তাই আপনি করেন। ভালো করে শুনুন, 7টা হচ্ছে কার? বৌমা। বৌমাকে কখনো জিজ্ঞাসা করেছেন বৌমা কি 7টা কি? বৌমাকে জিজ্ঞাসা করলেন না, আপনি নিজে নিজে জোগাড় করলেন, আর সবাই দিচ্ছে বলে আপনি দিয়ে দিলেন। সবাই যেদিকে যাচ্ছে মানে ওরা তো মরা। স্রোতে যারা ভেসে যায় এরা কখনো জীবন্ত নয়, স্রোতের বিপরীতে যারা যায় এরা জীবন্ত হয়। তোমাকে যদি কেউ প্রতিবাদ করছে তো জানতে হবে তুমি
ঠিক রাস্তায় চলছ। তোমাকে যদি কেউ রোগ টক করছে, ঘৃণা করছে, তো জানতে হবে তুমি ঠিক রাস্তায় চলছ। তাকিয়ে দেখুন, আপনাদের এই এরিয়ায় আস্তে আস্তে 32,000-এরও বেশি আমার দীক্ষিত শিষ্য আছে। তারা আশ্রয় করেছে আমাকে, তাদেরকে আমি সময় দিই যতটুকু আমার দ্বারা দিয়ে পারি। মাঝে মধ্যে এরিয়ায় গেলে তাদের বাড়িতে যাই। একবার এক বাড়িতে গেছি, বসে আছে, আসন দিয়েছে বসার, বসেছি, আর ছুটে এসে একটা বাচ্চা ছেলে আমার কোলে তুলে দিয়ে বলে, বাবা এই 5 মাস হচ্ছে আপনার নাতি এসছে, 5 মাস হয়েছে, দেখুন কিরকম হবে। তাকিয়ে দেখি গা ভর্তি একেবারে লোমে ভরা। আরে খাইয়েছিস? বলে কি খাসি খাইয়েছিস? বলে হ্যাঁ, 500-600 মতো বৌমা খেয়েছে। চিন্তা কর, 500-600 খাসি খাইয়েছিস, গায়ে লোম ভর্তি হয়ে গেছে। তোর কপাল ভালো, তুই বয়লা খাওয়াসনি, তাহলে বাচ্চার গায়ে পালক ভর্তি হয়ে যেত। স্বাদ খাবি খা, স্বাদে কখনো নিজের জীবনটা তো বরবাদ করেছো। পেটে যে আছে তার ভবিষ্যৎটা কেন বরবাদ করছো? কটা দিন নিরামিষ খাও, কটা দিন একটু পাঠ শোনো, একটু কথা শোনো, নিজে একটু গীতা রামায়ণ ভাগবত পড়ো, তাহলে ও অন্তত ভালো হোক। ও পেটে থাকতে টাইমে টাইমে টিভি দেখছো, টাইমে টাইমে গান শুনছো, টাইমে টাইমে মারপিটের বই দেখছো, তা ও বেরিয়ে এসে মারপিট করবে না তো কে মারপিট করবে? আগে জানতে হবে, বাচ্চা বাইরে বেরিয়ে এসে মানুষ হয় না, বাচ্চা মানুষ হয় কোথায়? মায়ের পেটে। তাকিয়ে দেখুন, অভিমন্যু যেদিন পেটে ছিল, বাবা তার চক্রবুয়ে ঢোকার রাস্তা বলে দিল, কিন্তু বেরোনোর পন্থা যখন এলো, মা তখন ঘুমিয়ে পড়লো। তাই 5ম মাসে পঞ্চপ্রাণেরও উদয়, 6ম মাসেতে জীব পূর্ণ শক্তি পায়। 5 মাস বয়সে পান অপান সমান ব্যান উদান, এই 5টা প্রাণ তার শরীরে উদ্ভব হয়। তখন তুমি যা করবে পেটের বাচ্চাটা তাই শিখবে। তুমি যদি মনে করো আমার ছেলে ভোরবেলা ঘুম থেকে উঠবে, 5 মাস বয়স থেকে তুমি আগে ভোরের বেলা ঘুম থেকে ওঠাটা অভ্যেস করো। তুমি যদি মনে করো সকাল সন্ধ্যে তোমার ছেলে বই নিয়ে বসবে, 5 মাস বয়স যখন হবে তার পেটে, তখন তুমি 5 মাস থেকে সকাল সন্ধ্যে বই পড়া প্র্যাকটিস করো। দেখবে তোমার ছেলেকে বলা লাগবে না, বাবা বই নিয়ে বস, বাবা বই নিয়ে বস, বাবা বই নিয়ে বস। দেখবে খাওয়ার জন্য অনেক মা বাচ্চার পেছনে পেছনে ছোটে না? কি ছোটে? তো থালায় করে নিয়ে নিজে নিয়ে মুখে দিচ্ছে, খাচ্ছে না। কেন খাচ্ছে না? ও যখন পেটে ছিল তোমার মা মেজামেজি করে মুখে দিতে চেয়েছিল, তুমি খাও। তুমি নিজে টাইমলি খাওয়া শেখো, দেখবে তোমার বাচ্চাকে ছুটে ছুটে কখনো খাওয়া লাগবে না। এই চর্চাগুলো তুমি যদি করতে পেরেছো, তোমার বাচ্চার ভবিষ্যৎ তুমি অর্ধেকটা গড়ে দেবে আর সে অর্ধেকটা গড়ে নেবে। প্রেম সে বলো নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। এইবার 7 মাস বয়স জিজ্ঞাসা করছে মাতৃকে, ও মাতৃ তোমার কি স্বাদ? কালকের জোগাড় করব, বলো তোমার ইচ্ছাটা কি? মাতৃ বলে উঠলে, আমার ইচ্ছা কি জানো? কাল সকালে দেবে তুমি ভাগবত পাঠ, কাল সকালে দেবে তুমি, কাল সকালে দেবে তুমি ভাগবত পাঠ, 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 কাল সকালে, কাল সকালে, কাল সকালে দেবে তুমি ভাগবত পাঠ, কাল সকালে দেবে তুমি ভাগবত পাঠ, কাল সকালে দেবে তুমি ভাগবত পাঠ। শুদ্ধাচারী শাকাহারী
প্রসাদ ভোজি হবে, প্রসাদ ভোজি হবে। শুদ্ধাচারী শাকাহারী প্রসাদ ভোজি হবে, প্রসাদ ভোজি হবে। তুমি শুদ্ধাচারী শাকাহারী প্রসাদ ভোজি হবে, প্রসাদ ভোজি হবে। শুদ্ধাচারী প্রসাদ ভোজি হবে, শাকাহারী হবে। যেজন শুদ্ধ বৈষ্ণব সদাচারী শাকাহারী প্রসাদ ভোজি তাকে নিমন্ত্রণ করো, তার মুখ থেকে আমি পাঠ। ব্যাস, পাশের গ্রামের থেকে এক বৈষ্ণবকে ডাক দিলেন। বৈষ্ণব বাবাজি পাঠ করতে বসে বললে, পাঠ আজকের করব জীবন্ত ভগবানকে নিয়ে পাঠ করব। মায়েরা বলুন তো, কলিযুগে জীবন্ত ভগবান কোথায় আছে বলতে পারবেন? জীবন্ত ভগবান পুরী ধামে আছে। জীবন্ত ভগবান পুরী ধামে আছে। পুরীর যে জগন্নাথ 12 বছর পর যখন নবকলেবর রূপান্তরিত হয়, দেহ পরিবর্তন হয়, তখন এ জগন্নাথের থেকে দিলটা বের করে নিয়ে ওই জগন্নাথে দিয়ে দেওয়া হয়। আজও পর্যন্ত সে প্রথা চলে আসছে যে জগন্নাথের পিছন থেকে ছেদ আছে, আর এই ছেদ থেকে বুকের সোজা জগন্নাথের দিলটা রেখে দেওয়া হয়। যেদিন ভগবান শ্রীকৃষ্ণ দেহ ত্যাগ করেন, শরীর ত্যাগ করেন, কার বানে ত্যাগ করেছিল? জরা ব্যাধের বানে ত্যাগ করেছিল। কে ছিল এই জরা ব্যাধ? ত্রেতা যুগে, আপনারা অনেকেই জানেন, ত্রেতা যুগে রাম অন্যায় ভাবে মারল 2 বানর ভাই, সেই যে অঙ্গাদ, এই অঙ্গাদি জরা ব্যাধ হয়ে জন্মেছে। ব্যাস, যখন তীরবিদ্ধ করে ভগবানকে মেরে ফেলেছে, এ দেখলো গত জন্মে যা হয়েছে হয়েছে, সে তো আমার মনে নেই, এ জন্মে ভগবানের কি হয়। পঞ্চপাণ্ডব চিতাটা সাজিয়ে দিয়েছে, দেওয়ার পরে যখন দাহ করেছে সব পুড়ে গেল, কিন্তু ভগবানের দিলটা আর পড়ে। এই দিলের উপরে যখন গদা দিয়ে আঘাত করলো ভীম, দিল ঠিকরে গিয়ে পড়ল সমুদ্রে, দ্বারকার সমুদ্রে। আর ওই দিল ভাসতে 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 চলেছে, আর ওই দিলের পিছনে পিছনে চলেছে কে? জরা ব্যাধ। ব্যাস, চলতে চলতে দ্বারকা থেকে রাউন্ড মেরে এসে দাঁড়িয়েছে বর্তমান যাকে আমরা উড়িষ্যা জানি। এই উড়িষ্যার সোজা উনি দেখলেন এতদিন ভাসছে, তাহলে আমি তুলে এনাকে এক জায়গায় রেখে পূজা দি করি। ব্যাস, তুলে যেখানে রেখেছেন এই দিলের নাম হয়েছিল কি? কি নাম হয়েছিল? নীল মাধব। অনাবৃষ্টির জন্যে উড়িষ্যার রাজা এই নীলমাধবকে পুনঃ প্রতিষ্ঠা করে জগন্নাথে, এই সেই জগন্নাথ। এখন সম্মুখে বসে যারা শুনছিল, তার ভিতরে মাদ্রিও সামনে বসেছিলেন। এইবার হা করে চোখে চোখ রেখে মাদ্রি শুনে যাচ্ছে। ব্যাস, শোনো, জগন্নাথের আরো কয়েকটা মাহাত্ম্য বলি। যারা জগন্নাথে গেছো, কারা কারা জগন্নাথে গেছো একটু হাত তোলো। তোমা জগন্নাথে গেছো তো? এইবার শোনো, জগন্নাথের মন্দিরের চূড়ার উপরে যে পতাকাটা আছে, সমুদ্রের হাওয়া যদি এদিক থেকে এদিকে বয়, পতাকাটা তার উল্টো দিকে ওড়ে, লক্ষ্য করবে। আর এই পতাকা যে ব্যক্তি পাল্টায়, কোনো সিঁড়ি নেই, কিন্তু নিচের থেকে এমনি মন্দিরের মাথায় উঠে যায়। প্রত্যেকটা তীর্থে বার করে পূজা দিতে হয়, আগে বার করতে হয়, তারপরে খাওয়া। জন্মাষ্টমী বার করেন, জন্মাষ্টমীতে, রাধা অষ্টমীতে, শিব চতুর্দশীতে, একাদশীতে বার করেন তো। কিন্তু যখন জগন্নাথে যাবে, গিয়ে দেখবেন বার করা লাগে না, আগে প্রসাদ তারপরে পূজা। জগন্নাথে একটা হাঁড়িতে রান্না হয় না, অনেকগুলো হাঁড়ির উপর হাঁড়ি বসিয়ে দেওয়া হয়, আর জাল দেওয়া হয় নিচের থেকে। বলুন তো কোন হাঁড়িটা আগে হয়? উপরের হাঁড়িটা। চমৎকার দেখেছে, এর জন্য বলা হয় জীবন্ত ভগবান।
উপরেরটা আগে হয়, তারপরে আস্তে 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 নিচের হাঁড়ি। এই জগন্নাথে আজও পর্যন্ত প্রত্যেক দিন 80 মণ চালের প্রসাদ তৈরি হয়। ভক্ত বেশি হোক বা কম, কোনোদিন না তো প্রসাদ কম পড়ে, না তো প্রসাদ বেশি হয়। ভালো করে মন দিয়ে শুনবেন। তীর্থ কি? তীর্থ হলো ভগবানের নিবাস। ভগবান কখনো আমাদের কাছে আসে না, আমাদেরকে ভগবানের কাছে যেতে হয়, যাওয়া লাগে। এই যে যেখানে হয় হরি কথা, সেখানে হয় হরির নিবাস। ভালো করে মন দিয়ে শুনবেন। চাইতে গেলে খালি হাতে চাওয়া যায় না, কিছু দিতে হয়, তারপরে চাইতে হয়। আপনাদের এই এরিয়ায় এই যে এত বড় মেলা, এত দিন ব্যাপী যে অনুষ্ঠানটা যারা চালু করেছিল আর যারা এখনো পর্যন্ত নিয়ে চলেছে, বলুন এদের মাথায় তো অন্য পরিকল্পনা আসতো যে আমরা অন্য অনুষ্ঠান দেব, তাহলে ঠাকুরের কীর্তনের সঙ্গে যুক্ত করলো কেন? এটা পূর্বজন্মের স্বীকৃতি, তা না হলে হয় না। যেমন জগন্নাথে গেলে দেখবেন জগন্নাথ মন্দিরের সম্মুখে দান পেটি রাখা। কোনো বি মন্দিরে, কোনো আশ্রমে চলে যান, সেখানে দানের ব্যবস্থা থাকে। কেন থাকে? না আপনার কিঞ্চিত দান বড় অনুষ্ঠানের সূচনা। আপনার 10টা টাকাটা আপনার কোনো কাজে লাগবে না, আপনার 20-50 টাকা 100 টাকা আপনার কাজে লাগবে না। আমরা জীবনে অনেককে নিয়ে যে সিগারেট খায়, 1 প্যাকেট সিগারেট কিনলে 70-80-100 টাকা দাম, টানলে পুড়ে উড়ে গেল, নিজের ক্ষতি হয় না ভালো হয়? নিজের ক্ষতি হয়। তবু আমরা তার পিছনে 100 টাকা ব্যয় করি। 1 প্যাকেট বিড়ি 10-15-20 টাকা দাম, তবু পুড়িয়ে দিয়ে আমরা ব্যয় করি, তাতে ক্ষতি হয় না ভালো হয়? খৈনি আমরা খাই, তাতে আমাদের ক্ষতি হয়, তবু টাকা পয়সা আমরা নষ্ট করে দিই। কিন্তু জীবনে এই যে ঠাকুর দুটো হাত দিয়েছে, বিড়ি যেমন খেয়েছি, খৈনি যেমন খেয়েছি, গুটকা যেমন খেয়েছি, যেমন এই হাত দিয়ে অন্যায় করেছি, তেমনি এই হাত দিয়ে কিছু ভালো কাজও করার দরকার। তাই যেখানে যতদিন যতবার কোনো মন্দির, কোনো অনুষ্ঠান, কোনো প্রতিষ্ঠানে যাবেন, কিছু না কিছু তাদেরকে দিয়ে আসবে, যাতে আপনি মরে গিয়ে উপরে গিয়ে ঠাকুরকে বলতে পারেন, ঠাকুর গো, নামের আয়োজন হয়তো আমি করতে পারিনি, কিন্তু যারা করে তাদের জন্য আমি হাত বাড়িয়ে দিয়েছি। প্রেম সে বলো নিতাই গৌর হরি হরি। হরি বল। আপনি 10 টাকা দিয়ে দীনকৃষ্ণ ঠাকুরকে আনতে পারবেন? পারবেন না। কিন্তু আপনার মতন লাখো লাখো মানুষ যদি 10 টাকা করে দেয়, তাহলে দীনকৃষ্ণ ঠাকুর কেন, দীনকৃষ্ণ ঠাকুরের গোষ্ঠীকেও আনা যাবে। কি যাবে তো? সেটা কাদের সহায়তায়? আপনাদের মতো মানুষের সহায়তায়। তাই আপনারা যতবার যাবেন কোনো অনুষ্ঠানে, যেমন এখানে এসেছেন, এখানে অনুষ্ঠান হচ্ছে, এখানে ঠাকুরজির সামনে দান পেটি রাখা আছে, কৃপা করে দেখবেন মানুষের একটা ভালো একটা মন্দ। এই ভালো মন্দটা থাকে কোথায়? মানুষের দুটো কাঁধের উপরে থাকে, একটা ডান দিকের কাঁধ, একটা বাঁ দিকের কাঁধ। ভালোটা আপনাকে বলে ভালো কর, আর খারাপটা বলে ভালো করিস না। আপনি দান দিতে যাবেন, খারাপটা আপনার ভেতর থেকে বলবে 5 টাকাটা বার কর, 10 টাকাটা বের করিস না। 5 টাকাটা বার করিস না, 1 টাকার কয়েনটা বের কর। আমি দেখেছি অনেক জায়গায় যে কীর্তন শেষ হওয়ার পরে ভক্তরা প্রণাম করতে আসে, এখনো পর্যন্ত কিছু কিছু ভক্তরা আছে 50 পয়সা দিয়ে প্রণাম করে। বলুন 50 পয়সা চলছে মার্কেটে?
তাহলে যেটা চলছে না সেটা দিয়ে যদি আপনি প্রণাম করে বলুন আপনি চলবেন? 50 পয়সার মতো আপনিও বেকার হয়ে যাবেন না। তাই দেওয়া শিখুন। যতক্ষণ সৎ জায়গায় দেওয়া না শিখবেন, সুকৃতি, সততা, সৎ আপনার ভিতরে প্রবেশ করবে না। এই মেয়েটা ভাগবত শুনছে আর সম্মুখে পাঠক বসে বললেন, এই কলি যুগে যে জগন্নাথ দর্শন করবে, জগন্নাথের রথের দড়ি ধরে টানবে, তার আর মনুষ্য লোকে জন্ম নেওয়া লাগবে না। बोलो जगन्नाथ भगवान की, জয় बलदेव भगवान की, জয় सुभद्रा मैया की। জয়। এই মেয়েটা কথাটা শুনেছে যে মৃত্যুর পরে দিব্য শরীরে সে নাকি স্বর্গলোকে ফিরে যাবে। তাই আমার নাম হলো অপ্সরা। ঋষির অভিশাপে আমি মানবী হয়েছি, তাই মানুষের ঘরে আমি জন্ম নিয়েছি। এর জন্যে আমার ফিরে যাওয়া স্বর্গ লাগবে স্বর্গে। ও স্বামী, কথা দিয়েছিলে সুহাগ রাত্রের রাতে যতবার চাইব ততবার দেবে। চাও চাও। শোনো স্বামী, আমি জগন্নাথে যাব হে, জগন্নাথে যাবো হে, জগন্নাথে যাব হে, জগন্নাথে যাবো হে, দড়ি ধরে টানবো হে, জগন্নাথে যাব হে। জগন্নাথে যাবো হে, দড়ি ধরে টানবো জগন্নাথে যাবো হে, দড়ি ধরে টানবো হে, জগন্নাথে যাব হে। দড়ি ধরে টানবো জগন্নাথে যাবো হে। দেখেছ কমা কেন 7 মাস আর কটা দিন যাক, তারপরে আমরা দুজনে মিলে যাব। ও স্বামী, কদিন পরে যাব বলে কত মানুষ বুড়ো হয়ে মরে গেল, কিন্তু তাদের এ জীবনে যাওয়া হলো না। যদি যেতে হয়, ইচ্ছা হলে রইল ঝোলা, চললো ভোলা। ঝোলা রাখতে হবে, ইচ্ছা হবে চলে যাও, ইচ্ছা হবে খেয়ে নাও, ইচ্ছা হবে পড়ে নাও, ইচ্ছা হবে খেলা করো, ইচ্ছা হবে কথা বলো, যখন ইচ্ছা হবে সেটা করে নাও। কারণ কাল কিসনে দেখা, काल किसी ने भी ने ना देखा। काल करे सो आज कर, आज करे सो अभी। अभी का काम छोड़ दिया तो पूरा नहीं होगा कभी। इसलिए करना है तो कर लो, धरना है तो धर लो, नहीं तो काल रहने वाला हम नहीं है। काल कल करोगे तो काल खाए जाएगा, काल पड़ा रहेगा, तुम चले जाओगे पर कर नहीं पाओगे। রাবণের বাড়িতে যমরাজ চাকরি করত, চন্দ্র সূর্য ঘোড়ার ঘাস কাটত। রাবণ চেয়েছিল আমি স্বর্গে সিঁড়ি দেব, পৃথিবীর মানুষ স্বর্গে চলে যাবে, কিন্তু কাল করব কাল করব কাল করব বলে তার আর করা হয়নি। ও স্বামী, আমি আজকের যাব হে, আজকের যাবো হে, আজকের যাব হে। আজকের যাবো হে। ঠিক আছে, অপেক্ষা করো, কাল বলছো, কাল না হয় তুমি আর আমি যাব। ও স্বামী, দোটানায় হয় না, দোটানায় হয় না, গোবিন্দ উপাসনা দোটানায় হয় না। গোবিন্দ উপাসনা দোটানায় হয় না, গোবিন্দ উপাসনা দোটানায় হয় না। ও স্বামী, গোবিন্দ ভজতে গেলে দুমনা দোটানা হলে গোবিন্দ উপাসনা হয় না। তীর্থে যেতে গেলে দুজন যদি যাও যেন এক মন হয়, আর দুটো মন যদি হয়, এ বলবে ডান দিকে চল, ও বলবে বাঁ দিকে চল, ওই ডাইনে বাঁয়ে করতে করতে মাঝখানে পড়ে থাকবে, কিন্তু তীর্থ দর্শন হবে না। তাই কালকের হবে না স্বামী, আমি একা যাব বললে একা যাবে কেন? তুমি আমি আর আমাদের সন্তান যেদিন হবে সেদিন যাব বললে 3 জন, 2 জন তো হয় না, 3 জন একেবারে হবে না। যা হওয়ার পুত্র সন্তান হওয়ার আগে করে নাও। এই ছেলে পুলে হওয়ার পরে পায়খানার পেশাব কাটতে কাটতে তোমার জীবনটা কয়লা হয়ে যাবে। যদি বৃন্দাবনে যেতে চাও, বিয়ের আগে স্বামীকে
বাচ্চা হওয়ার আগে স্বামীকে নিয়ে ঘুরে এসো। যদি নবদ্বীপ যেতে হয়, পুত্র সন্তান নেওয়ার আগে স্বামীকে নিয়ে ঘুরে নিয়ে এসো। তারপরে বলবে যে একটা ছেলে পুলে হোক, তারপরে যাব। একটা জায়গায় দুটো হবে, দুটো জায়গায় তিনটে হবে, তিনটে জায়গায় চারটে হবে। আস্তে আস্তে গান্ধারীর মতো ফ্যামিলি বেড়ে যাবে। তারপরে এ বলবে এটা দাও, ও বলবে ওটা দাও, ও বলবে সেটা দাও। তারপরে বলবে হাঁটুই ব্যথা, মাথা যন্ত্রণা, উঠে দাঁড়াতে পারছি না, আমার আর যাওয়া আর হবে না। আর হবে না। তাই সময় থাকতে চলো রে মন আপনার পথে, আপনার ভজন সাধন আপনি দেখিও তার কারণ। আপন ভজন বিনে কৃষ্ণ ভজন নাহি হয়। ভজিতে ভজিতে তবে কৃষ্ণ কৃপা করে। এ জন্মে না হয় সুকৃতি, জন্ম জন্মান্তরে হয়। আহা ও স্বামী, আমায় কথা দিয়েছ, যা চাইব তাই। বেশ, তাহলে যাবে যখন যাও। তোমার মতো তো আমি যেতে পারবো না, আমি সংসারী মানুষ। আমার ব্যবসা বাণিজ্য আছে, লোকজন আছে, আত্মীয় বন্ধু বান্ধব আছে। তুমি যাও, তবে তুমি আমার বাচ্চাটাকে খেয়াল রেখো, তার জন্য কোনো অসুবিধা না। উঠে দাঁড়িয়েই বলে উঠলেন, ও দিদি, ও দিদি, তোরা কে কে যাবি জগন্নাথে? যারা বসেছিল তারা বললো, আমরা আজকের ভাগবত শুনতে বসেছিলাম, ভাগবতের শেষে আজকেরই জগন্নাথে যাব। কারণ আমরা যেখানে থাকি এখান থেকে জগন্নাথে যেতে 3 মাস টাইম লাগে। তোকে সঙ্গে নিয়ে যে যাব, রাস্তায় যদি কোনো অসুবিধা হয়, যদি কোনো বিপদ আপদ হয়, যদি কোনো অসুবিধে হয়, তোরও জগন্নাথে যাওয়া হবে না, আমাদেরও জগন্নাথে যাওয়া হবে না। ও দিদি, কথা দিলাম, যেখানে গিয়ে অসুবিধা হবে তোমরা আমাকে সেখানেই ছেড়ে দিয়ে চলে যাবে। আমি তোমাদের দোষারোপ করব না, আমি তোমাদের দোষ দেব না যে আমাকে নিয়ে যাচ্ছ না কেন। আমি তোমাদের কথা দিলাম, আমাকে জগন্নাথে নিয়ে চলো। ব্যাস, উঠেছে, কোমরে বল করেছে, কোমরে শক্ত করে। আগে প্রণাম করলে কাকে? আগে প্রণাম করলে যিনি পাঠ করছেন, ওম ভগবতে বাসুদেবায় নমো নমঃ। ওম ভগবতে বাসুদেবায় নমো নমঃ। ওম ভগবতে বাসুদেবায় নমো নমঃ। এই দেখেছেন, চাওয়া জানতে হবে। এই যে মৎ সপ্তাহ হচ্ছে, দেখবেন যেখানে ঠাকুরজিকে রাখা হয়েছে, যে সকল বৈষ্ণবেরা, যে সকল অধিকারীরা, যে সকল ব্রাহ্মণগণ ঠাকুরজির সেবার্চনা করে, সেবার ব্যবস্থা করে, ভোগের ব্যবস্থা করে, পূজার ব্যবস্থা করে, আমরা তাদের সঙ্গে রফা করি। গত বছর 5,000 টাকা দিয়েছিলাম, এবছর বাজার খারাপ, 4,500 টাকা দেব। কিন্তু যারা পূজার ঠাকুরের চরণের কাছে মেন আছে, তাদের আমরা কেউ কিন্তু দেখি না। ভাই, গঙ্গায় নেমে যদি গঙ্গাকে অমর্যাদা করা হয়, তাহলে কি গঙ্গায় স্নান হয়? স্নান হয়। এখানে সবাই আসে, কিন্তু যে বাবাজি ঠাকুরের ভোগ চড়ায় তার সঙ্গে কেউ একবারও দেখা করে না। বাবাজি আসছে, তার খবর কেউ রাখে না। কিন্তু তারপরেও তারা সেবা পূজা বন্ধ দেয় কি? দেয় না।
এই হলো ভক্তের বিচার, এই হলো ভক্তের পরীক্ষা। যে ভক্তকে চায় ভগবান তাকে চায়, যে ভগবানকে চায় সে ভগবানকে পাক বা না পাক, যদি কেউ ভক্তকে উপাসনা করে ভগবান তাকে কৃপা করেই করে। জায়গায় এ কলিযুগ সব কিছু উল্টে গেছে। কিরকম? সেদিনে শুনলাম একজনের কোমরে দড়ি দিয়ে টেনে নিয়ে যাচ্ছে পুলিশ। জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে কি করেছিস? বলল মেয়েদের পেছনে লেগেছিলাম, তার জন্য পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। তুই মেয়েদের পেছনে লেগেছিস, তোর নাম কি? বললে যুধিষ্ঠির। তাকিয়ে দেখেছেন কলিযুগে যুধিষ্ঠির মেয়েদের পিছনে লাগছে। একজন ভেটা ঘোরাতে পারছে না। আমি বললাম, এই তুই ভেটা ঘোরাতে পারিস না? বললে না। তোর নাম কি রে? বললে কৃষ্ণ। তুই এক সময় সুদর্শন ঘোরাতে পারতিস, এখন তুই ভেটা পর্যন্ত ঘোরাতে পারিস না। কলিযুগের কৃষ্ণ ভেটা ঘোরাতে যাবে। তাকিয়ে দেখুন সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে সাইকেল রিপেয়ারিং দোকানের সামনে। কি রে সাইকেল খারাপ হয়ে গেছে সারাবো। তোর নাম কি রে? বললে বিশ্বকর্মা। কলিযুগে বিশ্বকর্মা সাইকেল দোকানের সামনে দাঁড়িয়ে। ওদিনে আসছিলাম, বললে বাবা যাবেন না, খুব গন্ডগোল হচ্ছে মেদিনীপুর। আমি বললাম কোথায়? বললে ভগবানপুর। তাকিয়ে দেখেছেন জায়গার নামটা কি? ভগবানপুর। গন্ডগোলটা কোথায় হচ্ছে? ভগবান। আমরা নিজের নামের মাহাত্ম্য তো বুঝলাম না, সেই সঙ্গে সঙ্গে জায়গার নামের মাহাত্ম্য বুঝলাম। থাকলাম বৃন্দাবনে কিন্তু ভক্তির সঞ্চার হলো না। বাবা মা খুশি খুশি নাম রাখলো যুধিষ্ঠির, কিন্তু সারা জীবন মিথ্যে কথা বলা বন্ধ দিলাম। বাবা মা নাম রাখলো ধর্ম, কিন্তু দোকানে বসে পাল্লায় কম দেওয়া আমি ছাড়লাম না। বাবা মা নাম রেখেছে ধর্ম, কিন্তু নামের মাহাত্ম্য আমি বুঝতে পারলাম না। কোথায় প্রণামটা করতে হবে সেটা আমরা জানি না। মাতৃকে তাকিয়ে দেখুন, প্রথম প্রণাম করলো কোথায়? প্রথম প্রণাম করলো যে পাঠ করতে এসেছিল সেই বাবাজির পায়ে। এবার উঠে যখন দাঁড়িয়েছে স্বামী বলল জামা কাপড় গুছিয়ে নাও, যাবো যখন মনে করেছো তাহলে যাও। বললে জামা কাপড় নেবো কেন? কেন তীর্থে যাচ্ছ, জামা কাপড় লাগবে না? বলে তীর্থে কে থাকে? বলে ভগবান থাকে। কে ভগবান? বলে পরম পিতা ভগবান। পরম পিতা যদি ভগবান হয় আর মেয়ে যদি বাপের বাড়ি যায়, মেয়ের জামা কাপড়ের প্রয়োজন হয় কি? মা মেয়ে বাপের বাড়ি যাবে, মেয়ের জামা কাপড়ের প্রয়োজন হবে কেন? সেখানে তার বাবা নেই। আমি যদি বাপের বাড়িতে জামা কাপড় বয়ে নিয়ে যাই তাহলে আমার বাবা মারা চিন্তা করবে? চিন্তা করবে না। তীর্থে যদি জামা কাপড় বয়ে নিয়ে যাই, তীর্থের দেবতা তীর্থের ভগবান কখনো আমাদের চিন্তা করবেন না। তাই তীর্থে যখন যাবে কখনো জামা কাপড় বয়ে নিয়ে যেও না। তীর্থে ঘুরতে যাবে জামা কাপড় নিয়ে যাও, বেড়াতে যাবে জামা কাপড় নিয়ে যাও, কিন্তু তীর্থ ভ্রমণ আর তীর্থ দর্শন দুটোর ভিতরে তফাৎ আছে। এবার স্বামী বললে জামা কাপড় নেবে না যখন, কিছু টাকা পয়সা নাও। না, টাকা পয়সা না নিয়ে গিয়ে সেখানে চলবে কি করে? খাবে কি? এত বোকা কেন তুমি? যার হাত নেই সে জগতের মানুষকে খেতে দিচ্ছে, যার পা নেই সে ভক্তদের রক্ষা করছে। লক্ষ লক্ষ ভক্তের আগমন পুরীধাম, সে যদি লক্ষ লক্ষ মানুষকে দেখে আমাকে দেখতে পারবে না। তাই জগন্নাথ জগন্নাথ বলতে বলতে এগিয়ে চলেছে গ্রামের সাথীদের সঙ্গে জগন্নাথের দিকে। ও হে প্রভু মেরে
जगना काले कमली वाला मेरे यार वे মায়ের একটা ভজন হোক, একটা ভজন কেমন? আর একটু তালি দিয়ে, হাতে তালি দিয়ে আর আমার সঙ্গে গাইবেন কেমন? काले कमली वाला मेरे यार वे दिल लगाया लगाया दिलदार वे काले कमली वाला मेरे यार वे दिल लगाया लगाया दिलदार वे काले कमली वाला मेरे यार वे दिल लगाया लगाया दिलदार वे दिल लगाया दिलदार वे दिल लगाया दिलदार वे दिल लगाया काले कमली वाला मेरे यार वे दिल लगाया लगाया दिलदार वे मेरे काले प्रभु मेरे काले प्रभु मेरे काले प्रभु मेरे काले प्रभु मेरे कान्हा प्रभु मेरे कान्हा प्रभु मेरे काना प्रभु काना प्रभु राधे श्याम वे श्याम रे श्याम रे श्याम रे शाम रे शाम रे शाम रे शाम रे श्याम रे श्याम रे श्याम रे श्याम रे शाम रे शाम रे शाम रे शाम रे दिल लगाया काले कमली वाला मेरे यार वे दिल लगाया लगाया दिलदार वे काले कमली बड़ा दिल लगा लगा दिलदार है राधे श्याम जय राधे श्याम राधे श्याम राधे श्याम जय राधे श्याम कंसा राधे श्याम बोलो राधे श्याम जय राधे श्याम राधे श्याम जय राधे श्याम बोलो राधे श्याम जय राधे श्याम राधे श्याम बोलो राधे श्याम बोलो राधे श्याम जय राधे श्याम बोलो 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 राधे बोलो जय जय श्री बाके बिहारी जी की जय जगन्नाथ प्रभु की राधा रानी जी की श्याम सुंदर जी की जय। मदन मोहन जी की जय। जय जगन्नाथ जय जगन्नाथ जय जय जगन्नाथ आहा একদিন দুদিন তিন দিন এক সপ্তাহ আচ্ছা এই বাবাজির কোলে একটা বাচ্চা আছে এই বাচ্চাটা হারিয়ে গেছে ওর মা যদি মেলায় থেকে থাকো বাচ্চাটাকে খোঁজো তাহলে আমাদের আসরের কাছে চলে এসো বাচ্চাটাকে নিয়ে যাও প্রেম সে নিতাই গৌর হরি হরি বল হ্যাঁ ওখানে থেকে যান পেয়ে যান এরকম মেলা ঘোরা আমার জীবনে আমি দেখি
বাবা টাকা পয়সা ফেলে চলে যায়, ব্যাগ ফেলে চলে যায়। এই দেখেছ? আচ্ছা তাকিয়ে দেখো, হলো কি চলতে চলতে 90টা দিন এসে দাঁড়িয়েছে। কোথায় দাঁড়িয়েছে? জগন্নাথের একেবারে কাছাকাছি। আর 2-3 ঘন্টা গেলে জগন্নাথে এসে যাবে। ঠিক শেষ সময় একটা গুফাতে সন্ধ্যার সময় এরা বিশ্রাম নেব বলে বসেছে। এখানে কিছুক্ষণ বিশ্রাম নেব, তারপর পায়ে পায়ে আমরা জগন্নাথে চলে যাব। কিন্তু হায়, জগন্নাথে যেতে গেলে বিশ্রাম তো দরকার হয়। গুফায় যখন বিশ্রাম নিচ্ছে গ্রামের মানুষজন আর মাতৃ, ঠিক সেই সময় মাতৃর গর্ভযন্ত্রণা শুরু হলো। মাতৃ বলে উঠলে, দিদি গো, একটা অসহ্য যন্ত্রণা শুরু হয়েছে। আমি তোকে বলেছিলাম মাতৃ, আমি বলেছিলাম রাস্তায় যদি কোনো অসুবিধা হয় তাহলে তোরও জগন্নাথ দর্শন হবে না, আমাদেরও জগন্নাথ দর্শন হবে। এবারে কি করবি বল? দিদি তোমরা আর বিশ্রাম করো না, চলে যাও। আমি না হয় নাইবা দেখলাম জগন্নাথকে আবার নয় মনুষ্য কুলে জন্ম নেব, কিন্তু এত কাছাকাছি এসে আমি কি করে তোমাদের বলতে পারি যে তোমরা যেও না? অপেক্ষা করো, অপেক্ষা করো। যাও দিদি, তোমরা যাও। আমার না হয় এ জীবনে জগন্নাথ দর্শন হলো না, তোমাদের হোক। ছিল সঙ্গের সাথী যারা, জগন্নাথের উদ্দেশ্যে রওনা দিল তারা। গুফায় থেকে গেল একা মাতৃ। মাতৃ উপরের দিকে মুখ করে ভগবানকে বললে, ভগবান এ কেমন জন্ম আমায় দিলে? তোমার দুয়ারের কাছে এসেও তোমার দেখা হলো। কে তুই? গুরু পথে গিয়ে সাধনা করে তোকে আমি এনেছিলাম আমার উদরে। ভেবেছিলাম তোকে সঙ্গে নিয়ে তীর্থ যাত্রা করব। তীর্থে এসে তীর্থ দর্শন করব, কিন্তু তুইও বাধা হয়ে দাঁড়ালি কেন? আর 2 দিন পরে তুই আসতে পারলি না? তোর যখন জন্ম নেওয়ার এত তাড়া, নে, আর কেন অপেক্ষা করবি? পেটে 2 হাত দিয়ে চাপ দিয়ে ভূমিষ্ঠ করে দিলেন পুত্র সন্তানকে। তোর দিকে ঘুরে তাকাবো না, চাইবো না তোর দিকে। যে পুত্র সন্তান বাবা মার তীর্থযাত্রায় বাধা হয়, সে কি সুসন্তান হয় রে? ত্যাগ দিলাম তোকে, তোর দিকে আর আমি ঘুরে তাকাবো না। কোমরে কাপড়টা ভালো করে জড়িয়ে নিয়েছে, দাঁড়াতে পারছে না। বুক ঘষ্টাতে 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 সেই রাত্রে চলেছে জগন্নাথের উদ্দেশ্যে। কিন্তু হায়, জগন্নাথে যখন এসেছে তখন সকাল হয়ে, চতুর্দিকে ধ্বনিত হচ্ছে জগন্নাথ প্রভু কি, জয় জগন্নাথ প্রভু কি, জয়
জগন্নাথ প্রভু কি। জয়। কিন্তু যে জগন্নাথ দর্শনের জন্য এসেছেন সে তো উঠে দাঁড়াতে পারছে না। আর যারা জগন্নাথে গেছেন ভালো করে জানেন, একটা আড্ডা মানুষের ভিড় রথের সময় লাগে না, লক্ষ লক্ষ মানুষের ভিড় জগন্নাথের রথযাত্রায় হয়। আর ওই ভিড়ের ভিতরে কেউ যদি একবার পড়ে যায় তার মৃত্যু অনিবার্য। পিঠের উপরে ভক্তরা চলে যাচ্ছে মারিয়ে মারিয়ে, কাঁদছে, ভগবান তোমার তীর্থে এসে তোমার দর্শন না করে আমার মৃত্যু হবে, তুমি কেমন ভগবান। ছোট্ট একটা বাচ্চা এসছে, এ মা। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে জগন্নাথ দেখছে, তুই শুয়ে পড়ে আছিস, তুই জগন্নাথ দেখবি না? খোকারে আমি দাঁড়াতে পারছি না, মাথাটা ঘুরছে, চোখে ভালো দেখতে পাচ্ছি না, শরীরে বল পাচ্ছি না। এই মা, আমি তোর দুটো হাত ধরছি, তুই উঠে দাঁড়া, আর আমার কাঁধের উপরে দুটো হাত চাপ দিয়ে উঁচু হয়ে দেখ জগন্নাথ দেখতে পাবি। যেই দুটো হাত স্পর্শ করেছে, কোথায় যেন মিলিয়ে গেল দুঃখ, কোথায় যেন মিলিয়ে গেল শরীরের যন্ত্রণা, কোথায় যেন মিলিয়ে গেল শরীরের দুর্বলতা। কাঁধের উপরে হাত দিয়ে, কই রে আমি তো দেখতে পাচ্ছি না, চোখে হাতটা বুলিয়ে দেওয়া। মা এবারে দেখ, আমার কাঁধে হাত দিয়ে উঁচু হয়ে দেখ। যেমনি কাঁধে হাত দিয়ে আর উঁচু হয়েছে, রথের দিকে তাকিয়ে দেখে যে ছেলেটা তাকে তুলে দাঁড় করিয়েছে, যার কাঁধের উপরে হাত দিয়ে মাতৃ উঁচু হয়ে দেখছে জগন্নাথ রথ, সেই ছেলেটাই দাঁড়িয়ে আছে রথের উপরে। প্রেম সে বলো নিতাই হরি হরি। হরি বল। কেউ ওদিকে আছে, এদিকে তাকিয়ে দেখে এদিকে। আর কে তুমি? আমি পেয়ে হারালাম, আমি পেয়ে হারালাম। এই তো ছিলে আমার কাছে, আমি পেলাম তবু পেয়ে হারালাম। বলো কোথায় গেলে আমাকে লুকিয়ে। কি লেখা লিখেছ বিধি কপালে, দুর্বাসার অভিশাপ পে এলাম মনুষ্য লোকে। কি লেখা লিখেছ কপালে, তোমার দর্শন লাগি গর্ভের বাচ্চাটাকেও
দিলাম ফেলে, কিন্তু এত কাছে ছিলে তবু বুঝতে দিলে না কেন আমাকে। এসো দয়াময়, প্রভু গো, ও হে দয়াময়, ও হে কৃপাময়। দৈববাণী হলো মাতৃ, তোমার তীর্থ দর্শন আমি স্বীকার করেছি। চলে যাও, সংসার করো। মৃত্যুর পরে দিব্য শরীর ধারণ করে তুমি পুনঃ স্বর্গলোকে আবার ঠাঁই পাবে। না ঠাকুর, স্বর্গ আমার দরকার নেই, আমার তোমার চরণ দরকার। স্বর্গে ছিলাম, কিন্তু তোমার স্পর্শ করার পরে বুঝলাম চরণ দর্শনের কাছে স্বর্গ সুখ তুচ্ছ। তাই আমার স্বর্গ সুখ চাই না, তোমার চাই। ফিরে যাও, ফিরে যাও মাতৃ। সেখান থেকে ধীরে পায়ে চলতে 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 সন্ধ্যার কিয়ৎক্ষণ আগে এসে দাঁড়ালো সেই গুফার কাছে, যে গুফায় সন্তানকে প্রসব করেছি। তাকাবো না ফিরে, ঘুরে দেখবো না। যার প্রথম মা ডাক শোনার জন্য অপেক্ষা করে বসেছিলাম, যাব না। এতক্ষণ তো তোকে কুকুরে, শেয়ালে, বন্য জন্তু জানোয়ারে খেয়ে ফেলেছে। ঠিক করে কৃষ্ণ পথের বাধা হয়েছিলিস না, ঠাকুর পথের বাধা হয়েছিলিস। ঠিক আছে। গুফার ভেতর থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, মাতৃ একা ফিরে যাবি? তোর ছেলেকে নিবি না? পাগলিনী মাতৃ ছুটতে 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 কুপার কাছে গিয়ে দাঁড়িয়েছে দুটো হাত দিয়ে। বলো কে, কে তুমি? বিধবার পোশাক পরে, বড় করে একটা ঘোমটা দিয়ে বাচ্চাটা কোলে করে নিয়ে বলে উঠলে, জানিস আমি কে? আমি বুড়ি মাই, আমি বুড়ি মাই, আমি বুড়ি ভাই, আমি বুড়ি ভাই, আমি বাড়ি মাই, আমি বাড়ি মাই। আমি বুড়ি ভাই, আমি বুড়ি ভাই। কে এই বুড়ি মাই? কে তুমি বুড়ি মা? এই সাদা কাপড় পরে আছো কেন? তবে কি তোমার স্বামী মরে গেছে? মাথা নাচ। বলো বুড়ি মা, তুমি যদি বুড়ি হবে তোমার স্বামীর নাম কবে? তুমি যদি বুড়ি হবে তোমার স্বামীর নাম কবে? তুমি যদি বিধবা হবে তোমার স্বামীর নাম কবে? তুমি যদি বিধবা হবে তোমার স্বামীর নাম কবে? আমি স্বামীটা আমি চিনি না গো, আমি স্বামীটা আমি চিনি না, স্বামীটা আমি চিনি না গো, স্বামীটা আমি চিনি না, স্বামীটা আমি চিনি না গো, স্বামীটা আমি চিনি না। স্বামীটা আমি চিনি না গো, স্বামী চিনি না। ও কি স্বামীর সঙ্গে ঝগড়া করেছো নাকি? দাদুর সঙ্গে চলতো না? কন্ডিশন ভালো ছিল না? মাতৃ দুটো হাত দিয়ে দাঁড়িয়েছে। ও বুড়িমা, ওরে অত কথা শুনবো কেন? এই তোর ছেলে, কালকে সন্ধ্যা থেকে কোলে করে ধরে বসে আছি, এখন তোর ছেলে তুই নিয়ে আর আমার বিদায় দে তো বাবা। আরে দাঁড়াও দাঁড়াও, এই যে হাত নেড়ে নেড়ে কথা বলছো, তোমার হাতে সোনার বালা কেন? ও বুড়িমা,
তুমি যদি বিধবা হবে কেন সোনার বালা রবে? তুমি যদি বিধবা হবে হরি হরি বল, হরি বল। তুমি যদি বিধবা হবে হাতে কেন সোনার বালা রবে? তুমি যদি বিধবা হবে বালা কেন হাতে রবে? তুমি যদি বিধবা হবে বালা কেন হাতে রবে? কই বালা কাপড় যখন লুকোতে, ও বুড়িমা, বিধবারা কেউ পায়ে সোনার নপুর পরে? তুমি যদি বিধবা হবে নপুর কেন পায়ে রবে? তুমি যদি বিধবা হবে নুপুর কেন পায়ে রবে? তুমি যদি বিধবা হবে নপুর কেন পায়ে রবে? তুমি যদি বিধবা হবে নুপুর কেন পায়ে রবে? কোথায় নপুর দেখছি? বললে তাহলে হাঁটো দেখি। যেই হেঁটেছে, এই যে বাচ্চে পায়ে নপুর আছে তাই তো বাচ্চে। বললে ওই দেখ, এটা তো দাদু আমার শখ করে দিয়েছিল। আচ্ছা, দাদু চলে গেছে, দাদু মারা গেছে, দাদু শখ করে সোনার বালা দিয়েছে, হাতে রেখেছো, দাদু শখ করে নপুর দিয়েছে, পায়ে পরে আছো, তাহলে তোমার মুখ কেন কোটি সূর্য সমপ্রভায়তি নরবরণম কুর্মদেব্যৈ নমো নমঃ? তোমার মুখ থেকে কেন কোটি সূর্যের তেজ বেরিয়ে আসছে? তোমার মুখ এত ঝকঝক করছে কেন? বুড়িমা বলে উঠলেই দেখ, এখন কত রকম মালপত্র উঠেছে জানিস? সকলে মাকে, আমিও মাকি, তাই আমার মুখটা ঝকঝক করছে। বললে আর 5 জনের বোকা বানিও, তুমি আমার বোকা বানিও না। এখন পায়ের নপুর যেই ঢাকা দিতে গেছে, বালা ঢাকা দিতে গেছে, এবার মাথার চূড়া বেরিয়ে গেল। মাথার চূড়া বেরিয়ে গেল, হরি হরি বল, হরি বল। মাথার চূড়া বেরিয়ে গেল, দেখো মাথার চূড়া বেরিয়ে গেল। মাথার চূড়া বেরিয়ে গেল। সোনার মুকুট ময়ূর পাখা, তাতে নানান শোভা, বাঁকে হেলা, তাতে আবার রাধা নামটি লেখা। রাধা নামটি লেখা। ও বুড়িমা, পায়ে সোনার নপুর, হাতে তোমার সোনার বালা, মাথায় সোনার চূড়া, বলে এটা আমার শখ। আচ্ছা, এটা যদি তোমার শখ হবে তাহলে কোমরে কেন বাঁশি রবে? কোমরে কেন বাঁশি রবে? কোমরে কেন বাঁশি রবে? কোমরে কেন বাঁশি রবে? মাল পাশের থেকে ঠেলে বেরিয়ে এসছে। দেখবে, যার যেটা শখ সে সেটা হয় কাপড়ের আঁচুলে, তালা হলেই ঘাটে গুজে নেয়। বিশেষ করে ঠাম্মা দিদিমারা দেখবে, আগে ওই খাজুর পাতা পুড়িয়ে দিদিমারা গুল তৈরি করতো না? গুলের ছোট্ট একটা কোটো ছিল, কোটো রাখতো কোথায়? কাপড়ের আঁচলে। তা তুমি ঠাম্মা, তুমি দিদিমা, তুমি গুল না খেয়ে তুমি আমাকে গুল দিচ্ছ? তুমি কি ভেবেছো আমি তোমায় চিনতে পারিনি? কোমরে যে বাঁশি গোজা, ও গো নীলদশা, আরে লুকিও না, আর করো না ছলো না, তোমার মন্দিরেতে আমি ধরতে পারিনি, কিন্তু এবার যখন ধরেছি তোমার আর যেতে দেব না, আর যেতে দেব না, আর যেতে দেব না, আর যেতে দেব না, তোমার আর যেতে দেব না, আর যেতে দেব না। আর যেতে দেব না, আর যেতে দেব না। যখন তোমায় ধরলাম সব আর যেতে দেব না, আর যেতে দেব না। তোমায় তোমার ধরলাম যখন, আর যেতে দেব না, আর যেতে দেব না, আর যেতে দেব না। এই আমায় চিনলি কি করে? কেন? যে ভক্ত হয় ভগবানের মুখ দেখলেই তাকে চিনতে পারে। ভক্তকে কখনো বলা লাগে না যে ভগবান কিনা। যে স্বর্ণকার হয়, পিতল আর সোনা তার হাতে তুলে দিলেই সে বুঝতে পারে যে কোনটা পিতল আর কোনটা সোনা। যে জহরি, জহর তার চেনানোর জন্যে কোনো বিদ্যে শেখানো লাগে না, সে দেখলেই বলে দিতে পারে কোনটা হিরে আর কোনটা কাঁচ। যে চাষি, জমি দেখলেই বুঝতে পারে এই জমিতে ফসল ফলবে কি ফলবে না। এর জন্য তোমায় মুখ দেখে আমি চিনে নিলাম তুমি কে। তুমি তো আমার সেই ঘনশ্যাম, তোমার হাত নেই জগন্নাথ, কিন্তু তবুও তুমি কোটি কোটি মানুষের আহার জোগাও, মানুষের ঘরে ঘরে দরজায় দরজায় যাও। তাই তোমায় ছাড়বো না, তোমার বুকে করে রাখবো। এই নে তোর ছেলেকে, নিতে পারি, কথা দাও। যুগল রূপ দর্শন করাবে, বেশ তোর ছেলেকে ধর। ডাক দিলেন রাধা ঠাকুরানীকে, রাধে এসো।
ভক্তের আহ্বানে ভক্তের মনোবাসনা পূর্ণ করো। যুগল রূপে রাধা কৃষ্ণ দাঁড়িয়েছেন, আর রাধা কৃষ্ণকে বলছেন, মাতৃ, ওগো প্রভু, আমি ভেবেছিলাম আমার সন্তানটা বোধহয় কুসন্তান, অনেক দুচ্ছা, অনেক অবজ্ঞা, অনেক অবহেলা করেছি, কিন্তু তুমি আমাকে দেখা দেওয়ার আগে একে দেখা দিয়েছ। তুমি তো জগন্নাথে আমার রক্ষা করেছো, কিন্তু আমাকে রক্ষা করার আগে তুমি একে কোলে করে নিয়ে দাঁড়িয়ে আছো। তাই দেখলাম আমি যেমন ভাগ্যবতী, তেমনি আমার ছেলেটাও ভাগ্যবান। তাই প্রভু আমার বিনতি রাঙা রাধা ঠাকুরানী বলছেন, আচ্ছা আমরা যখন যুগলে দাঁড়িয়ে আছি তখন এ কেন সিঙ্গেলে থাকবে? কে বলেছে ও সিঙ্গেল? তাকিয়ে দেখো, ওই যে ওর স্বামী চরবের প্রদীপখানা জ্বালিয়ে নিয়ে আসছে, ডাকতে ডাকতে আসছে, মাদ্রি গো, ও মাদ্রি, তুমি চলে আসার পর এই 3টে মাস না খেতে পেরেছি, না ঘুমাতে পেরেছি, না বসতে পেরেছি। দেখলাম সংসার যেমন প্রয়োজন, যে সংসারে স্ত্রী থাকে না সে সংসার নয়, সেটা শ্মশান। তাই সংসারে বাবা মার যেমন প্রয়োজন, তেমনি অর্ধাঙ্গিনী স্ত্রীরও প্রয়োজন। তাই ফিরে চলো, তোমাকে নিতে এলাম। মাতৃ বাচ্চাটা কোলে তুলে দিয়েছে স্বামী। দেখো স্বামী, আজকের কত সৌভাগ্য, জগন্নাথ দর্শন হলো, আর এই গুফায় রাধা কৃষ্ণেরও দর্শন হলো। রাধা রানীজি আর প্রভু বলে উঠলেন, শোনো মাতৃ, যতদিন পৃথিবী থাকবে, যতদিন আমরা থাকব, তোমার নাম জগতের মানুষ ভুলবে না। কিরকম? তুমি যে এখান থেকে বুক ঘষ্টাতে ঘষ্টাতে চলে গেছো জগন্নাথ ধাম, যেখানে আমাদের মহোৎসব হবে, যেখানে কীর্তন হবে, যেখানে পূজা আদি পাঠ হবে, সংসারের মেয়েরা মায়েরা স্নান করে উঠে তোমার মতো কাপড় জড়িয়ে মন্দিরের চতুর্দিকে দণ্ডি দেবে, আর তোমার মতো বুক ঘষ্টাতে ঘষ্টাতে বলবে, ঠাকুর আমার মনোবাসনা পূর্ণ করো। নিতাই গৌর হরিবল, নিতাই গৌর হরিবল। এবার দাঁড়ালো রাইসামের বামে, 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 দাঁড়ালো রাইসামের বামে। যুগল থাকো এমন রূপ, যুগল থাকুক এমন, যুগল থাকো এমন রূপ, যুগল থাকো এমন, যুগল থাকুক এমন রূপ, যুগল থাকুক, ওই যুগল থাকো এমন রূপ, যুগল থাকো এমন, যুগল থাকো এমন রূপ, যুগল থাকো এমন, যুগল থাকো এমন রূপ, যুগল থাকো এমন। এবার ভক্ত আর ভগবানের মিলন হইল, মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল। চাঁদবদনে ভক্তগণ হরি হরি বল, এবার চাঁদবাদনে ভক্তগণে হরি হরি বলো, চাঁদবাদনে ভক্তগণে নিতাই গৌর হরি বল, 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 হরি বল। बोलो राधा रानी जी की, জয় श्याम सुंदर लाल की, জয় बाके बिहारी लाल की, जय। जय जय श्री राधे, জয় শ্রী রাধে, जय जय श्री राधे, জয় শ্রী রাধে, जय जय श्री জয় राधे। শ্রী রাধে।